চাচা বাড়ি ঘর তো সাজানো কেন, হেনা কোথায়? এবার প্রেমের টানে নয় বন্ধুত্বের টানে বাংলাদেশে এলেন তাইওয়ানের যুবক। আসসালামু আলাইকুম, কেমন আছো? তো হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম। কেমন আছো তোমরা? বরাবরের মতন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো অস্থির বাঙালির কিছু অস্থির ফানি মিম ক্লিপ যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবো না, চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবো। তাহলে চলো দেরি কিসের, ভিডিও শুরু করা যাক। ভাই দেখ না, মুখে কত পিম্পল উঠেছে। চাঁদের গায়ে একটু দাগ তো হয়ই। এ ভাই আমার মুখে দেখ না কি পিম্পল। সারাদিন হ্যান্ডেল মারবা তো হবেই তো। এখানে আমাদের বন্ধু মেয়েদের প্রশংসা কিন্তু ভালোই করতেছে। তারপরে দেখেন মেয়েটির সামনে আমার বন্ধুকে কি রকম কথাটাই না বললো। ভাইরে ভাইটা না বললেই তো পারতিস। এবার প্রেমের টানে নয় বন্ধুত্বের টানে বাংলাদেশে এলেন তাইওয়ানের যুবক। আসসালামু আলাইকুম, কেমন আছো? ছেলের টানে মেয়ে আসে, মেয়ের টানে ছেলে আসে আমরা জানি, কিন্তু বন্ধুর টানে যে বন্ধু চলে আসে এটা আজকে আমরা হলো দেখলাম। আমি বিশ্বাস করি না, বাস্তবে না দেখলে বিশ্বাস করতাম না। আসলে এটা বিশ্বাস করার কথা না। দেখছেন না বাইরের দেশ থেকে বন্ধুত্বের টানে কি রকম বাংলাদেশের মধ্যে চলে আসছে। তো এটাই হলো বন্ধুত্বের পাওয়ার, তাই না বন্ধুরা? একটু কমেন্টে জানিয়ে দিও। আপু আপনার চেন খোলা, আর ওই আপনার ব্যাগের চেন খোলা। আপনি এমন করেন কেন? এখানে আমাদের বন্ধু যখন বলে আপনার চেন খোলা, কিন্তু আসলে তার ব্যাগের চেন খোলা। সে কি রকম ভাবে মনে করছে, তার বান্ধবী দেখেন কি রকম ভাবে চেক করতেছে যে আসলে কি নিচের চেন খোলা নাকি। এখানে আর তাকে নিয়ে কি বলবো, তার ভাইরাল হওয়ার খুব শক্ত। মেয়ে সেজে, তার জন্য দেখছেন না কি রকম ভাবে মেয়ে সেজে ভিডিও বানাচ্ছে। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। আমি কে ঘুরবে আসবো না আমি ভাইয়ের পক্ষে। ও यार यार ये कितनी औसम है यार। এখানে আমাদের ক্যামেরাম্যান ভাই আর ভালো হবে না। দেখছেন না শুধু মেয়েটিকে কিরকম ভাবে ভিডিও করতেছে, মানে ফোকাস করতেছে। আমাদের ভাইকে আর না উঠায়। ভাই রে ভাই একটু একটু উঠাচ্ছে কিন্তু আর পরে নাই। এক মাস পরে তো রোজা। এই এক মাস পরে আমার স্বাস্থ্যটা বাইরে সালমান খান হয়ে যাবো। আপনি রোজা থাকেন কয়টা? গত বছর কয়টা ছিলেন? থাকি আপনার মতন একটা দুইটা রোজা রাখি না। তিনটা মতন এত ফকিন্নি না আমি। আপনি এই কথা শুনলে তো মানুষ মারবো আপনার। মারলে তো ভালোই হইতো, আমার শরীরটা বাচ্চার ব্যথা আছে, কয়দিন ধরে খালি মিস করতে আছে। আসলেই তাকে একটু মারতে হবে, কেননা তার গায়ের ব্যথাটা একটু সেরে যাবে। তো ভাই দেখছেন না কি রকম ভণ্ড দেখবেন আর ভণ্ডামি করা। ভাই রে ভাই বিড়ি খাওয়া যদি জায়েজ থাকতো এই হুজুর প্রতিদিন বেনসান খাইতো। আমি ডেলি খাইতাম বেটা, ইটালিটা খাইতাম। ইটালিটা যেটা ঘেরান আছে চিকিল্লি চাপাকা, ওইটা খাইতাম আমি বেটা, যদি খাওয়া জায়েজ থাকতো। তুমি বিড়ি খাওয়া মাকরু কষে হারামে কে কইছে? বিড়ি খাওয়া মাকরু ডাইরেক্ট হারাম, কথা কন না কেন? আসলেই ডাইরেক্ট হারাম। কিন্তু আমাদের হুজুর দেখছেন না যেরকম ভাবে বলতেছে, সে কি বিড়ি খাইছে নাকি, মানে বিড়ির নাকি ঘ্রাণ আছে, ঘ্রাণ সে কিন্তু খাইতো যদি বিড়ি খাওয়া জায়েজ থাকতো। ভাই রে ভাই আমি বিশ্বাস করি না। हाय हाय इतना सुकून। এখানে আমি তো কিছু বুঝতে পারলাম না বন্ধুরা, তোমরা তো অবশ্যই বুঝতে পারছো, বুঝতে পারলে হয়ে যাবে। আর কি বলবো, ক্যামেরাম্যান ভাইগুলা আমাদের আর ভালো হবে না, শুধু মেয়েদের দিকে একটু ফোকাসটা বেশি করবে। চাচা বাড়ি ঘর তো সাজানো কেন, হেনা কোথায়?
একদিন সময় আসবে তোমার জীবনে হয়তো তুমি এসে বলবা চাচা বাড়ি ঘর তো সাজানো কেন, হেনা কোথায়? আর চাচা বলবে বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে, তুমি বাস খাও, তুমি গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও। এখানে আমাদের লাস্টে বাপরাজ মামার ডায়লগটা আসিফ হুজুরও বলে দিল, দেখছেন না চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন। আমি বিশ্বাস করি না। हाय हाय इतना सुकून। এরকম আমার একটা বন্ধু যদি মিষ্টি বউ হইতো তাহলে তো আমার বন্ধু মনে হয় বাসা থেকে আর বাইর হইতো না। তো কাদের কাদের এরকম বন্ধুর মিষ্টি বউ আছে একটু কমেন্টে জানিয়ে দিও তো। ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।